কয়েকদিন আগে আপওয়ার্ক ট্যাক্স ইনফরমেশন আপডেট করার জন্য বলেছিল এবং সেই ট্যাক্স ইনফরমেশন আপডেট করার পর অনেকেরই আপওয়ার্ক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গিয়েছে। তো আমার অ্যাকাউন্টও কিন্তু এভাবে ডিসেবল হয়েছিল এবং আমি আমার আপওয়ার্ক অ্যাকাউন্টটি ফেরত নিয়ে এসেছি। কিভাবে আমি আমার আপওয়ার্ক অ্যাকাউন্টটি ফেরত নিয়ে আসলাম সেই বিষয়ে আজকের এই ভিডিওটি। আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টটিও আপনি ফেরত নিয়ে আসতে পারেন। আসলে এই যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের কারণে ইউক্রেনের পক্ষে আসলে আপওয়ার্ক গিয়েছে এবং যারা রাশিয়ান নাগরিক রয়েছেন, বেলারুশের নাগরিক রয়েছেন, তাদেরকে আপওয়ার্ক ডিসেবল করে দিয়েছে, মানে তাদের অ্যাকাউন্টগুলো ডিসেবল করে দিয়েছে। এর জন্য অনেকেই আসলে অনেক বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান তাদের অ্যাকাউন্টগুলো আসলে বেলারুশ এবং রাশিয়া মনে করে তারা ডিসেবল করে দিয়েছে। তো সেই অ্যাকাউন্টটি কিন্তু ফেরত নিয়ে আসতে পারবেন এবং সেটি কিভাবে নিয়ে আসবেন আজকের ভিডিওতে আমরা দেখাবো। তাহলে চলুন শুরু করি। এই দেখুন আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট। কয়েকদিন আগেও কিন্তু এই অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়েছিল এবং এখানে একটি নোটিশ দেখাতো, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড, প্লিজ কন্ট্যাক্ট কাস্টমার কেয়ার বা কাস্টমার সাপোর্ট। তারপর আমি আমার অ্যাকাউন্টটি ফেরত নিয়ে আসলাম। আগে কিন্তু আমি কোনো জবে অ্যাপ্লাই করতে পারতাম না, এখন কিন্তু আমি আমার যে কোনো ধরনের জবে অ্যাপ্লাই করতে পারবো। এখানে দেখুন অ্যাপ্লাই নাও, সব কিছু আমি করতে পারি, কিন্তু কয়েকদিন আগেও আমি এটি করতে পারিনি। তো কিভাবে আমার অ্যাকাউন্টটি ফেরত নিয়ে আসলাম? আমার অ্যাকাউন্টটি আমি ফেরত নিয়ে এসেছি দুটি ওয়ের মাধ্যমে। জানি না কোনটি কাজে লেগেছে, অবশ্যই আপনাকে এই দুটি ওয়ে কাজে লাগাতে হবে। আমি লিঙ্কডইন এবং আপওয়ার্ক কাস্টমার কেয়ারের মাধ্যমে নিয়ে এসেছিলাম। তো কাস্টমার কেয়ারের মাধ্যমে কি করেছিলাম একটু দেখাবো। এই দেখুন এখানে ডিসপুট নামে একটি অপশন রয়েছে। তো আমি কাস্টমার কেয়ারে যোগাযোগ করেছিলাম এবং তারপর এখানে একটি অ্যাকাউন্ট সাসপেন্ডেড ইস্যু নামে একটি টিকিট কেটেছিলাম এবং সেটিতে আমি একটি মেসেজ দিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি 8 ডিসেম্বর আমি মেসেজ দিয়েছিলাম তাদেরকে, ডিয়ার আপওয়ার্ক টিম, আই এম অ্যান আপওয়ার্ক ইউজার ফ্রম বাংলাদেশ। Today I noticed my account is showing suspended. I have provided my TIN certificate a few days ago. মানে কয়েকদিন আগে আমার TIN সার্টিফিকেট আমি আপডেট করেছিলাম, দিয়েছিলাম, তারপর থেকে অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে গিয়েছিল। I have not broken any rules. আমি কোনো নিয়ম ভঙ্গ করিনি, but still my account is showing suspended. Please help. My account লিংক, আমি লিংক দিয়ে দিলাম সাথে। তারপর তারা আমাকে রিপ্লাই দিয়েছিল, তারা জানিয়েছে যে আমাদেরকে মেসেজ দেওয়ার জন্য ধন্যবাদ, আমরা এই বিষয়ে আমাদের অভিজ্ঞ টিমের কাছে আপনার এই মেসেজটি পাঠাচ্ছি, তারা দেখে জানাবে। তো এটি এখন দেখতে পাচ্ছেন সলভ দেখাচ্ছে, মেসেজ দিয়েছিলাম। তারপর আমি কি করলাম, পাশাপাশি লিঙ্কডইনে একটি মেসেজ দিয়েছিলাম। মেসেজ বলতে লিঙ্কডইনে একটা পোস্ট করেছিলাম আপওয়ার্ককে মেনশন করে, ডিয়ার আপওয়ার্ক, suddenly many people's Upwork account has been suspended. I use from Bangladesh. Today my account is also suspended. Please let me know if this a bug or something. আমাকে জানাও এটি বাগ মানে কোনো সমস্যা নাকি, মানে সিস্টেমে কোনো সমস্যা নাকি না অন্য কিছু। And how to get the account back. আমার অ্যাকাউন্টটি পাশাপাশি ব্যাক করার জন্য, ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপর আমি আমার আপওয়ার্কের যে লিঙ্কটি, প্রোফাইলের লিঙ্কটি দিয়ে দিলাম, পাশাপাশি কমেন্টে আপওয়ার্ককে আবার মেনশন করে দিলাম। এই দুটি কাজ করার পর গত 3-4 দিন আগে, মানে 8 ডিসেম্বরের পর আজকে 22 ডিসেম্বর, হয়তো 15 ডিসেম্বর বা 16 ডিসেম্বরের মতো আমি দেখি আমার অ্যাকাউন্ট থেকে এই যে সাসপেন্ডের যে ইস্যুটি সেটি রিমুভ হয়ে গেছে, মানে উঠে গিয়েছে। আমি আর এখন পর্যন্ত এই যে অ্যাকাউন্ট সাসপেন্ড ইস্যু আমি পাচ্ছি না। তবে একটি সমস্যা এখনো রয়েছে, সেটি হলো আমি যখন আমার প্রোফাইলে ক্লিক করি তখন কিন্তু আমার প্রোফাইল দেখায় না, দিস প্রোফাইল ইজ নো লঙ্গার অ্যাভেলেবেল। যদিও এখানে আমার প্রোফাইল দেখাচ্ছে না, কিন্তু আমি বাকি সকল কাজ করতে পারছি, আমি জবে অ্যাপ্লাই করতে পারছি, মেসেজের মাধ্যমে আদান প্রদান করতে পারছি। দেখুন আমি এখানে মেসেজে কিন্তু যে কাউকে মেসেজ দিতে পারছি। এখানে গত কয়েকদিন আগেও আমি মেসেজ দিয়েছিলাম, আমার যেসব ক্লায়েন্ট রয়েছে তাদের সাথে আমি যোগাযোগ করেছিলাম। তো আসলে তেমন কোনো সমস্যা হয়নি, মেসেজও দিতে পেরেছি আমি। এই দেখুন আমার এটা 16 ডিসেম্বর আমি কিন্তু মেসেজ দিয়েছিলাম। তো 16 ডিসেম্বর মেসেজ দেওয়ার পর যদিও রিপ্লাই দেয়নি সে, কিন্তু আমি মেসেজ দিতে পেরেছি এবং এখন পর্যন্ত আমি যে কাউকে মেসেজ বা সব কিছুই আমি করতে পারছি। তো আমার অ্যাকাউন্টে যে আমি ফেরত চলে এসেছে, হয়তো প্রোফাইলের যে নো লঙ্গার অ্যাভেলেবল এটি রিসেন্টলি বা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটি ঠিক হয়ে যাবে। আর বাকি যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আমি এখন আর ফেস করছি না। তো আপনারা চাইলে এভাবে লিঙ্কডইন এবং আপওয়ার্কের যে কাস্টমার সাপোর্টে যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করে রাখলে আপনার অ্যাকাউন্টটি আজও কালও তারা ফেরত দিয়ে দিবে।
তবে একটি বিষয় আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখি, অনেকেই বারবার মেসেজ দেন, বারবার যদি আপওয়ার্কে মেসেজ দেন তাহলে আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টটি উল্টো ডিসেবল করে দিতে পারে স্প্যাম হিসেবে তারা। তাই মেসেজ যখন দিবেন বা সাপোর্টে আপনি কন্ট্যাক্ট করবেন, মাত্র একবার আপনি তাদের সাথে যোগাযোগ করবেন। তো সাপোর্টে কিভাবে কন্ট্যাক্ট করবেন, যাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে তাদের এখানে লেখাই থাকবে কন্ট্যাক্ট সাপোর্ট, সেই অপশনে ক্লিক করবেন। আর যদি এমনি করতে চান তাহলে আপনি অবশ্যই হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন একটি মেসেঞ্জারের একটি আইকন, এই দেখুন গেট সাপোর্ট, এই অপশনে ক্লিক করবেন। তারপর অ্যাকাউন্ট সাসপেনশন এই অপশনে ক্লিক করার পর আপনাকে একটি লিঙ্ক দেওয়া হবে, আপনি সেখানে টাইপ করবেন অথবা এখানে টাইপ করার সুযোগ থাকলে টাইপ করবেন। তারপর অটোমেটিক একটি টিকিট কেটে তাদের সাপোর্টের সাথে যোগাযোগ করার অপশন চালু হয়ে যাবে এবং তারা আপনাকে পরবর্তী সময়ে রিপ্লাই মাধ্যমে, ইমেইলের রিপ্লাই মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে আসলে আপনার অ্যাকাউন্টটি তারা ফেরত দিল কি দিল না, বা যে কোনো বিষয়ে। তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই, আমার অ্যাকাউন্ট যখন ফেরত নিয়ে এসেছি আপনাদের অ্যাকাউন্টও কিন্তু ফেরত আসবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।